আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ১-২ বার বা ৫-৭ বার নয়, বরং এর চেয়েও বেশি বার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বনি ইসরাইলে কিফল নামে এক ব্যক্তি ছিল। সে কোনো গুনাহের কাজকে ছাড়তো না। একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে আসলে সে ব্যভিচারের শর্তে তাকে ৬০ দিনার স্বর্ণমুদ্রা দেয়। যখন সে ওই মহিলার সাথে বদ কাজ করতে উদ্যত হলো, তখন মহিলাটি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে কেঁদে ফেলল। লোকটি বলল, কাঁদছ কেন? আমি কি তোমাকে জবরদস্তি করেছি? মহিলাটি বলল, না, আমি এ গুনাহের কাজ কখনো করিনি। আজ কেবল অভাবের তাড়নায় পড়ে এতে বাধ্য হচ্ছি। লোকটি বলল, অভাবের তাড়নায় পড়েই তুমি এসেছ? অথচ কখনো তা করনি? যাও, তোমাকে ছেড়ে দিলাম, দিনারগুলোও তোমারই। সে আরও বলল, আল্লাহর কসম, এরপর আর কখনো আমি আল্লাহর নাফরমানি করব না। পরে এ রাতেই কিফল মারা যায়। সকালে তার ঘরের দরজায় লেখা ছিল, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবা, নাম থালাবা, মাত্র ১৬ বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বার্তাবাহক হিসাবে এখানে সেখানে ছোটাছুটি করে বেড়াতেন তিনি। একদিন উনি মদিনার পথ ধরে চলছেন। এমন সময় একটি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখে পড়ল দরজা খোলা থাকা এক ঘরের মধ্যে। ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানে পর্দা উঠছিল। তাই থালাবার চোখ ওই মহিলার ওপর যেয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু থালাবার মন এক গভীর অপরাধবোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, যেই আমি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জেনে আল্লাহ সুবহানাহু তাআলা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দেয়। ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে থালাবার কথা জিজ্ঞাসা করতেই থাকতেন, কিন্তু সবাই জানালো কেউই থালাবাকে দেখেনি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু, সালমান আল ফারসি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন থালাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজেও থালাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমান্তবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনদের সাথে দেখা হলো তাদের। সেখানে এসে তারা থালাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা, তরুণ, কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছো? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না। তবে তারা জিজ্ঞাসা করলো, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছো? এ কথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন। উত্তরে ওরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা, কিন্তু খুব দুর্বল। সে শুধু কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো ৪০ দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে, কাঁদতে কাঁদতে, আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝতে পারলেন এ থালাবা না হয়ে আর যায় না। তবে তারা ওপরে যেয়ে থালাবাকে ভড়কে দিতে চাচ্ছিলেন না, এজন্যে নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও থালাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন। তার আর কোনো দিকে খেয়াল নাই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনদের কথা মতো তারা
দেখতে পেলেন থালাবা দুধের বাটি হাতে কাঁদছে আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চলো, অথচ থালাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ে কোনো সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানামতে এমন কোনো আয়াত নাজিল হয় নাই।